Assalamu alaikum. Welcome to AKMS online class led by Afroz Khan Model School. And I'm Shariful Islam, Assistant Teacher English, Afroz Khan Model School is with you to present this today's class. Dear students, I hope you all are well by the grace of Allah. We are also well still now. But what happened in next, we don't know. So, before going to start my class, I want to say, as you are staying at home, you should know to waste your time with negligence. You have to prepare yourself for the coming examination, for the coming competitive exam. So dear students, try to read, try to study at home. Dear students, in my two previous classes, I took two classes on transformation or changing sentences, affirmative into negative. Almost every roles has been done. Almost every roles have been done except two. Today I am going to give you the other two roles of affirmative into negative. Dear students, look at the whiteboard. যখন তুমি একটা প্রশ্নের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যে যখন তুমি দেখবে এটা একটা চিরন্তন অর্থবোধক, আমি একটু বাংলাতেই ক্যারি করছি, ব্যাপারটা হচ্ছে যে একটু বোঝার জন্য যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো বলছে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চিরন্তন অর্থবোধক পাবো, কি পাবো একটু বলি নেই। এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই দুইটা রুলস বাকি আছে আমাদের। এই দুইটা রুলস আমরা মোটামুটি আজকে একটু দিয়ে দেব এবং এর পরবর্তীতে আমরা আবার স্টার্ট করব নতুন করে যে এটা স্টার্ট করা যায়। হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দুইটা রুলস বাকি আছে। সেই দুইটা রুলস মধ্যে একটা হচ্ছে যে চিরন্তন অর্থবোধক। চিরন্তন অর্থবোধক যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা যদি নেগেটিভ করতে যাই, তো নেগেটিভ করতে গেলে একটা জিনিস মাথায় রাখবে, সেই বাক্যগুলোকে অবশ্যই এটা ভালো করে মনে রাখবে, সেই বাক্যগুলোকে তোমার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা তোমাদেরকে ক্লাসে যথেষ্টবার বুঝিয়েছি যে কি করে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল টানছি। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, সেই ক্ষেত্রে যদি আমার অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব দিয়ে কাজ করব, আর না হয় আমাকে ডু ডাজ ডিড এনে কাজ করতে হবে। একটু খেয়াল করবো, আমরা বলছে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। এই কথাটার মানে হচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ। এটা একটা চিরন্তন অর্থবোধক একটা শব্দ, একটা বাক্য। তো এই ধরনের বাক্যগুলোকে তোমাকে নেগেটিভ যদি করতে যাও তাহলে মনে রাখতে হবে এই বাক্যটাকে তোমাকে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। তো নেগেটিভ ইন্টারোগেটিভ করার সিস্টেমটা আমি সরাসরি একটু দেখিয়ে দিচ্ছি। অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হবে, ইজ, এবং যেহেতু আমি এটাকে ইন্টারোগেটিভ ফর্মে এনেছি, এখন এটাকে একটা নেগেটিভ করতে হবে, তার মানে ইজেন্ট। কি করতে হবে? ইজেন্ট। এরপরে আমার বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমি রেখে দেব। ইজেন্ট হেলথ ওয়েলথ। অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই বাক্যের শেষে আমি একটা কোয়েশ্চেন মার্ক দেব। হ্যাঁ, আবারই বলছি, যদি চিরন্তন অর্থবোধক কোনো কথা বলে, আই রিপিট, যদি চিরন্তন অর্থবোধক কথা বলে, যদি এই ধরনের কোনো বাক্য দেয়া থাকে, তাহলে সেই ধরনের বাক্যকে আমাকে যদি নেগেটিভ করতে হয়, আমাকে অবশ্যই সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য যদি তোমার এভি থাকে, মানে অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্ব দিয়ে করবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে, বাক্য থেকে আমার মূল ভার্ব থেকে ডু ডাজ ডিড নিয়ে আসবো। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারে আমরা একটু দেখব। এই হচ্ছে একটা রুলস। এবং আরেকটা রুলস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে
যদি কোনো একটা বাক্য সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, সুপারলেটিভ ফর্মে থাকে, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সুপারলেটিভ ডিগ্রি বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে, ইন্টারোগেটিভ করতে হলে বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। রূপান্তর আমি বই থেকে একটু নিজের মতো করে দিচ্ছি, তোমরা বইয়ের সাথে হয়তো বা এই ধরনের কথাগুলো পাবে না, আমি নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলছে সুপারলেটিভ ডিগ্রি যদি এরকম কোনো একটা বাক্য থাকে, সেই বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে, সরি নেগেটিভ করতে হলে, এখানে ইন্টারোগেটিভ না, আমরা ইন্টারোগেটিভ এখন স্টার্ট করি, নেগেটিভ করতে হলে, নেগেটিভ করতে হলে বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে নো আদার এর স্ট্রাকচারটাকে ফলো করতে হয়। স্ট্রাকচার অনুসরণ করতে হয়। আমি আবার এই বাক্যটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো পজিটিভ ডিগ্রি দুটোভাবে করা যায়, একটা হচ্ছে নো আদার দ্বারা করতে পারবে, আবার ভেরি ফিউ দ্বারাও করতে পারবে। হ্যাঁ, তো ভেরি ফিউ করলে বাক্যটা আমার পজিটিভই থেকে যাবে, বাক্যটা আমার অ্যাফার্মেটিভই থেকে যাবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত যে বাক্যটা থাকবে সেই বাক্যটাকে নো আদারের স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখানে একটু খেয়াল রাখবে, আমরা নো আদারের স্ট্রাকচারটাকে এখনই দিয়ে দিচ্ছি। একটা এক্সাম্পল আসি, আমি উপরের অংশটুকু মুছে দিলাম। বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। একটু খেয়াল করবো, এই ক্ষেত্রে আমাদের যে নো আদারের যে স্ট্রাকচারটা আছে আমরা এখানে করে দিচ্ছি, তারপরে লিখে দিচ্ছি নো আদারটার স্ট্রাকচারটা কেমন হয়। নো আদার, এখানে দুটো জিনিস, একটা কম্পেয়ার থাকে। হ্যাঁ দেখো, দুইটা সাবজেক্টের এখানে খেয়াল পাবে, একটা নাউন পাবে, একটা প্রনাউন পাবে, অথবা দুইটা নাউন পাবে। একজনকে আরেকটা এর সাথে কোনো একটা বস্তু বা ব্যক্তির সাথে কি করা হয়, কম্পেয়ার করা হচ্ছে, বলা হচ্ছে সে হচ্ছে এই ক্লাসে সবচাইতে সেরা বালক, মানে ক্লাসের যে অন্যান্য যা বালকগুলো আছে সেই বালকগুলোর মাঝখান থেকে কি সে হচ্ছে বেস্ট। তাহলে এখানে একটা কম্পেয়ার চলে আসছে। হ্যাঁ, তো কম্পেয়ার আসার কারণে আমাদেরকে কি করতে হবে, আমরা কম্পারেটিভ ফর্মে নিতে পারবো না। কম্পারেটিভ ফর্মে নিলে বাক্যটা আমার অ্যাফার্মেটিভই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে, যেহেতু নেগেটিভ তাই আমাদেরকে নো আদারের স্ট্রাকচারটা ফলো করতে হচ্ছে। তো নো আদারের পরে আমাদেরকে মূল যে জিনিসটা আনতে হবে, যেই জিনিসটার সাথেই যে ব্যক্তিটা বা যে বস্তুটার সাথে আমাকে কম্পেয়ার করতে হচ্ছে সেই বস্তুর যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে আনতে হবে। তাহলে নো আদার বয়, এরপর এই বয়টাকে অনুসরণ করে, এই সাবজেক্টটাকে অনুসরণ করে, এই নাউনটাকে অনুসরণ করে আমাকে একটা ভার্ব বসাতে হবে। দ্য নো আদার বয় ইজ, এবং নিয়ম অনুসারে আমাকে একটা অ্যাজ আনতে হবে। নো আদার বয় ইজ অ্যাজ, এই যে সুপারলেটিভ ফর্মটা আছে এই সুপারলেটিভ ফর্মটার একটা পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। বেস্ট কথাটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, বেস্ট কথাটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এবং এরপরে নিয়ম অনুসারে আবার আমাকে একটা অ্যাজ বসাতে হবে। এরপর নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ, এরপরে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা নিয়ে আসবো, অ্যাজ হি ইন দ্য ক্লাস। একটু খেয়াল করবো, তোমরা একটা উদাহরণটাকে খেয়াল করো, আমি নো আদারের স্ট্রাকচারটাকে লিখে দিচ্ছি। বলছে নো আদার প্লাস, আমরা এই সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট টুতে ধরলাম। কিসে ধরলাম, সাবজেক্ট টুতে ধরলাম। নো আদার প্লাস সাবজেক্ট টু, এরপরে আমাকে আসতেছে ভার্ব, এরপরে আমাকে কি করতে হবে, একটা অ্যাজ আনতে হবে।
অ্যাজ আনার পরে আমাকে কি করতে হবে, একটা পজিটিভ ফর্ম বসাতে হবে, পজিটিভ ফর্ম। তোমরা জানো ডিগ্রি তোমাদেরকে ক্লাসে বলা হয়েছে ডিগ্রির তিনটা রূপ আছে, একটা পজিটিভ ফর্ম, একটা কম্পারেটিভ ফর্ম, আর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। পজিটিভ যেটা সেটা সাধারণ কোনো গুণ প্রকাশ করবে, আর কম্পারেটিভ যেটা সেটা তুলনা বুঝাবে, এবং সুপারলেটিভ সর্বোত্তম জিনিসটা বুঝিয়ে দেবে। বলছে নো আদার, এরপরে সাবজেক্ট টু, তারপরে ভার্ব, তারপরে এজ আছে পজিটিভ ফর্মের পরে নিয়ম অনুসারে আমাকে আবার আরেকটা এজ আনতে হয়, এবং এরপরে আমাকে সাবজেক্ট দিয়ে কাজ করতে হয়। ব্যাপারটা একটু কঠিন মনে হবে, বাট যখন তুমি কাজ করবে শুধু তোমাকে একটু মাথায় রাখতে হবে এই নো আদারের পরে আমাকে সেকেন্ড সাবজেক্টটাকে আনতে হবে, এরপরে একে অনুসরণ করে একটা ভার্ব বসাতে হবে, এবং নিয়ম অনুসারে অ্যাজ, এরপর পজিটিভ ফর্ম, তারপর আবার একটা অ্যাজ, এবং এর পরবর্তীতে মূল যে সাবজেক্ট যাকে কম্পেয়ার করা হচ্ছে, যে বস্তুর সাথে কম্পেয়ার করা হচ্ছে যে জিনিসটার সাথে, সেই জিনিসটা হবে সাবজেক্ট নাম্বার 2, এবং যাকে কম্পেয়ার করা হচ্ছে, যার কথা বলা হচ্ছে, সেটা হয়ে যাবে সাবজেক্ট নাম্বার 1। এটাকে বলা হবে সাবজেক্ট নাম্বার 1। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা একটু দেখব, আরেকটা উদাহরণ দেখব। বলছে রহিম ইজ দ্য wisest স্টুডেন্ট। আমি এইটুকুই রেখে দিলাম, সহজভাবে আমরা একটু এইভাবে এইটুকুই রেখে দিলাম। একটু খেয়াল করব স্টুডেন্ট কথাটা কি, একটু রহিম ইজ দ্য ওয়াইজেস্ট স্টুডেন্ট, একটা কথা একটু দেখবো আমরা, একটা সুপারলেটিভ ফর্ম, দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। হ্যাঁ, তো আমরা এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, এটা তো একটা অ্যাফার্মেটিভ বাক্য, তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে নেগেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ করতে গেলে এই যে বলছি নিয়ম অনুসারে নো আদার আনবো, নো আদার আনবো, এরপরে আমাকে কি করতে হবে, তোমার সাবজেক্ট নাম্বার 2, যাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, যাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে বা যে বস্তুটার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটাকে, এখানে স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে আমি নো আদার স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট। এরপরে আমরা নিয়ম অনুসারে কি বসাবো, ভার্ব বসাবো। ভার্বটা কি, স্টুডেন্টের সাথে ইজ চলে আসবে, নো আদার স্টুডেন্ট ইজ। নিয়ম অনুসারে অ্যাজ বসাবো। ওয়াইজেস্ট এটা একটা সুপারলেটিভ ফর্ম, তো ওয়াইজেস্টের যে পজিটিভ ফর্ম আছে, পজিটিভ ফর্মটা কি, ওয়াইজ। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ ওয়াইজ। নিয়ম অনুসারে আবার অ্যাজ নিয়ে আসবো, কার মতো, রহিম, এই যে রহিমটা নিয়ে আসলাম, শেষ। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমরা যে এই প্রিভিয়াস ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে মোটামুটি সব ধরনের সবগুলো রুলস দিয়ে দেওয়া হয়েছিল, 2টা রুলস মোটামুটি বাকি ছিল, আজকে 2টা রুলস আমরা মোটামুটি দিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেটা আমরা একটু স্টার্ট করব। পরবর্তী টপিকসটা হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে, অ্যাসার্টিভ বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এর জন্য, কারণ যদি একটু কঠিন দেওয়া থাকে তাহলে এইখান থেকে একটু হয়, কোয়েশ্চেন যদি হয় তাহলে এখান থেকে একটু হয়। আমি একটু খেয়াল করবো, এখানে চেঞ্জ করে দিই। আমাদের আজকে নতুন টপিকস হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখানে একটা কথা একটু মনে রাখবে, আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, আমরা যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুধু দেখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিন্তু এটা দেখানো হলো না যে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। দেখো, আমি বাড়ি থেকে যে পথ ধরে স্কুলে আসছি সেই পথ ধরে যদি আমি আবার বাসায় চলে যাই তাহলে কিন্তু আমার ব্যাপারটা সহজ হয়ে যায়। হ্যাঁ, আমার এত ঘোরানোর দরকার নেই, এত সময়টাও ওয়েস্ট করার দরকার নেই। তো তোমরা যেইভাবে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করেছো, ঠিক সেই একই রুলসে নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ করবে। যেখানে তারা অ্যাফার্মেটিভের জন্য নেগেটিভ কিছু সাইন বসিয়েছে, তোমরা সেখানে নেগেটিভ সাইনটার জন্য অ্যাফার্মেটিভ সাইন ব্যবহার করবে। বুঝতে পেরেছি? এখন আমরা একটু খেয়াল করবো অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডগুলো আছে, সাইন বলা যাবে না, এটাকে ওয়ার্ড বলতে হবে, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে।
এখন আজকে যে টপিক সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। একটু খেয়াল করবে, তোমরা জানো অ্যাসার্টিভ কথাটার মানে হইতেছে একটা বিবৃতি বা বর্ণনা প্রকাশ করবে। সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ বাক্যটা কি করবে, তোমার প্রশ্নবোধক কোনো একটা বাক্য বলে, যেটার দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো প্রশ্নের তৈরি করা হয়, প্রশ্ন সেই ধরনের বাক্যকে কি বলে, ইন্টারোগেটিভ বলে। তো এখানে বলে রাখা ভালো, আমরা দুইটা পদ্ধতিতে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি, যার একটা রূপ হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আবারই বলছি কথাটা, একটু মনোযোগ দিয়ে শুনবে কথাটা, এখানে ফুলটা লেখা হচ্ছে না। বলছি যে ইন্টারোগেটিভ বাক্যকে তুমি দুইটা ভাবে একটা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন তৈরি করে, আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের মাধ্যমে। হ্যাঁ, তো ইয়েস নো কোশ্চেন কীভাবে হয়? ইয়েস নো কোশ্চেন আমার অক্সিলারি ভার্ব দ্বারা করতে হয়। কি দ্বারা করতে হয়? অক্সিলারি ভার্ব। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা দিয়েই আমাকে কি করতে হবে, ইয়েস নো কোশ্চেন করতে হবে। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন যাচ্ছে যে স্যার ইয়েস নো কোশ্চেনটা কি? আচ্ছা, আমি একটু বলে দিই, এটা বলেছি ক্লাসে যথেষ্টবার বলেছি, তবুও আবার বলছি যে যেই প্রশ্নটার উত্তর ইয়েস অথবা নোতে শেষ হয়ে যায় সেটা ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএস কোশ্চেন যেটা আছে সেটা তোমাকে সরাসরি কোনো কোশ্চেন করবে, বাট এটার উত্তর ইয়েস নোতে শেষ হবে না। একটা এক্সাম্পলে যদি আসি, আমরা একটু এক্সাম্পল দেখি খেয়াল করে। বলতেছে যে আর ইউ গোয়িং টু স্কুল? একটু খেয়াল করব, বাক্যটা আমার অক্সিলারি ভার্ব দ্বারা স্টার্ট হয়েছে এবং এই বাক্যটার উত্তর যদি আমি করি, আনসার যদি করি, হয় ইয়েস বলতে পারো, না হয় নো বলতে পারো। বুঝতে পেরেছি? যে বলছি তুমি কি স্কুলে যাচ্ছ, তাহলে তোমার উত্তর দুইটা ধরনের হতে পারে। যদি স্কুলে যাও তাহলে ইয়েস, যদি স্কুলে না যাও তাহলে নো। বাট তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যটার মাধ্যমে কি তুমি বুঝতে পারছো যে এখানে কি ইয়েস নো, তোমাকে আনসারটা কি ইয়েস নোতে দেওয়া যাবে? যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তুমি যদি বলো ইয়েস, কেমন শোনা যায় না? এটা হয় না তো। হ্যাঁ, তো এই যে বাক্যটা আছে, এই যে যখন ডব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো বাক্য তৈরি করা হবে তখন সেটাকে আমরা ইয়েস নো আনসারে উত্তর দিতে পারবো না। তাই ইয়েস নো কোশ্চেন যখন আমাকে বাক্যটা তৈরি করতে হবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আমাকে কি দ্বারা করতে হবে, অক্সিলারি ভার্ব দ্বারা করতে হবে। তোমরা জানো অক্সিলারি ভার্ব বেশ কিছু ধরনের অক্সিলারি ভার্ব আছে, আমরা সেটার উপরে এখন একটু আলোচনা করছি। মনে রাখবে ব্যাপারগুলোকে। বি ভার্ব am, is, are, was, were। am, is, are, was, were, এটা হচ্ছে বি ভার্ব। যদি আমরা হ্যাভ ভার্বকে দিয়ে কাজ করি, হ্যাভ ভার্বটা কেমন হবে? মূল ভার্ব থাকবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এবং এরপরে যেটা আমাদের আছে বাকিগুলোর মধ্যে এখানে অনেকগুলো চলে আসে মোডাল। তাহলে মোডালের মধ্যে মোডাল ভার্ব যেটা আছে, মোডালের মধ্যে তোমাকে মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে শ্যাল, উইল, should, would, can, could, may, might। বেসিক্যালি এই আটটা অন্যান্যগুলো আসতে পারে, বাট এই আটটা দিয়েই তোমাদেরকে ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন করতে হতে পারে। কথাটা কি বুঝতে পেরেছি? আরেকবার একটু চোখ বোলাও, যে বলছে বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। বাক্যে যদি আমার এই অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে অবশ্যই এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এবং এই বাক্যগুলোকে দ্বারা আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ বাক্য করতে হবে। এবং এর পরবর্তীতে যদি অন্য কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেটা কি আমরা ডব্লিউএস কোয়েশ্চেনের মাধ্যমে সেটাকে আমরা ইনশাল্লাহ চেঞ্জ করতে হবে। আমি মুছে ফেলছি, এগুলো তোমাদের জানা, খাতার ভিতরেও লেখা আছে সম্ভবত। তো আমরা সরাসরি একটু রুলসে চলে যাই, যেহেতু সময়টা লিমিটেড, খুব একটু বেশি সময় দেওয়া যাচ্ছে না। আমরা প্রথম যে রুলসটা আছে, এই যে প্রথম দিকে রুলসটাতে চলে যাই। দেখো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি বলেছি? বাক্যে যদি অক্সিলারি ভার্ব, রোল নাম্বার 1,
বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে করব? সেই অক্সিলারি ভার্বটাকে সামনে এনে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে, তাহলে এই এভিটা, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এভিকে সামনে এনে তারপর ইন্টারোগেটিভ করতে হবে। এখানে একটা বলে রাখা ভালো যে আমরা কিভাবে এটা করব, এটাকে একটু দেখি। যে এক্সাম্পল যদি আসে, বলতেছে ইউ আর মেকিং নয়েজ, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। ইউ আর মেকিং নয়েজ, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এবং এই ধরনের বাক্যকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। কোশ্চেনে বলে দেওয়া আছে বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করবো, দেখবো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, কি অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, উপরে যে তখন অক্সিলারি ভার্বের ব্যাপারটা বলেছিলাম, সেখানে 3টা ভার্ব মিসিং গিয়েছে। সেটা হচ্ছে একটা ডু, ডাজ এবং ডিড এনেও কাজ করা যায়। এদেরকে বলা হয় ডু ভার্ব। কি বলা হয়? ডু ভার্ব বলা হয়। হ্যাঁ, এই ডু ভার্ব এনে আমাকে কাজ করতে হবে যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে। তো আমরা খেয়াল করবো এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্বটাকে এনে আমরা কাজ করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে বইয়ের ভিতর অনেকগুলো রোলস পাবে, ভেঙে 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 তারা দিয়েছে। আমরা খুব শর্টে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। মনে রাখতে হবে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে, অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে, কি করতে হলে? অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যটা যদি আমার অ্যাফার্মেটিভ হয়, কি বলেছি? বাক্যটা যদি আমার অ্যাফার্মেটিভ হয়, তাহলে অবশ্যই সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এবং বাক্যটা যদি আমার নেগেটিভ হয়, শুরুতে অ্যাসার্টিভ বাক্যটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে আমার বাক্যটাকে অ্যাফার্মেটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। এখানে যে বাক্যটা আছে, সেই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ রূপে আছে। দেখো, একটা হাবোধক বাক্য দেয়া আছে। তা আমাকে বাক্যটাকে করতে হবে কি? ইন্টারোগেটিভ করবো না, শুধু করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি আবারই বলছি, বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় আমাকে করতে হবে নেগেটিভ, বাক্যটা যদি আমাকে নেগেটিভ থাকে তাহলে করতে হবে অ্যাফার্মেটিভ। একটু খেয়াল করব, ইউ আর মেকিং এ নয়েজ, এই ক্ষেত্রে আমাকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব কি আছে? আর। আমি আরটাকে নিয়ে আসলাম। যেহেতু বাক্যটা আমার অ্যাফার্মেটিভ বাক্য, এই টোটাল বাক্যটা কি? একটা অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটাকে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আর এর সাথে নট কথাটা বসিয়ে দিই, আর্নড। এরপরে নিয়ম অনুসারে বাকি যেটুকু আছে ঠিক সেইভাবে রেখে দেবো। অবশ্যই এরপরে অক্সিলারি ভার্বের পরে দিয়ে আমাকে কি করতে হবে? এই সাবজেক্টটাকে আনতে হবে। সাবজেক্ট যেখানেই থাকুক না কেন, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটাকে আমার ঠিক অক্সিলারি ভার্বের পরেই বসাতে হবে। আর্নড ইউ, বলছে আর্নড ইউ। এখন বাকিটুকু যেভাবে আছে ঠিক সেইভাবে রেখে দেই। মেকিং নয়েজ, অবশ্যই মনে রাখতে হবে দুইটা জিনিস, যে কি একটা হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, এবং বাক্যের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। তুমি যদি কোশ্চেন মার্কটা না দাও, ইউর আনসার উইল রিমেইন ইনকমপ্লিট। তুমি যদি এই কোশ্চেন মার্কটা না দাও, পুরোটা করলে ঠিক আছে, বাট যদি কোশ্চেন মার্কটা না দাও, তাহলে বাক্যটা আমার ইনকমপ্লিট থেকে যাবে। এটা অবশ্যই এক্সামিনার কেটে দেওয়ার পসিবিলিটি 95%। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করলাম। তাহলে আমরা একটা নেগেটিভ বাক্যকে দেখি কি করে অ্যাফার্মেটিভ করতে হবে। বলতেছে তামিম ওয়াজ এ ক্লেভার। এখন এই বাক্যটাকে আমাকে বলছে ইন্টারোগেটিভ করতে হবে। তামিম ওয়াজ এ
ক্লেভার বয়, এই বাক্যটাকে আমার ইন্টারগেটিভ করতে হবে। এখন এই ইন্টারগেটিভটা আমি কিভাবে করব একটু খেয়াল করব। যেহেতু নেগেটিভ করতে চাচ্ছি তাহলে আমরা ওয়াজ নট এ ক্লেভার বয়, তামিম ওয়াজ নট এ ক্লেভার বয়। একটু খেয়াল করব, আগে বলেছি অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করেছি, নেগেটিভ ইন্টারগেটিভ করেছি। এখন বাক্যটা আছে আমার নেগেটিভ ফর্মে। কিসে আছে? নেগেটিভ ফর্মে আছে। যদি নেগেটিভ ফর্মে থাকে আমাকে বাক্যটা করতে হবে অ্যাফার্মেটিভ। সেই ক্ষেত্রে আমি একটু মনে রাখবো এখানকার যে নট কথাটা আছে সেই নট কথাটা বাদ পড়ে যাবে। তাহলে বাদ পড়ে গিয়ে কী হবে? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসি, ওয়াজ, এরপরে কি তামিম এ ক্লেভার বয়, শেষে কোয়েশ্চেন মার্ক। অবশ্যই ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট থেকে আমাদের বই যদি ধরি এখানে দেখবা 3টা 4টা কিংবা 5টা রোলস তারা ভেঙে ভেঙে দেওয়া আছে। আমরা সবগুলো রোলসকে একটা রোলসে নিয়ে এসে কাজ করলাম। তাহলে কি লাইনটা কি দাঁড়ালো? যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, কি বলছি, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব দ্বারা আমাকে কি করতে হবে? ইন্টারগেটিভ করতে হবে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, কি বলছি, যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? মূল ভার্ব যেটা আছে সেই মূল ভার্ব থেকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মূল ভার্ব থেকে যদি অক্সিলারি ভার্ব না থাকে মূল ভার্ব থেকে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। একটু জাস্ট একটু খেয়াল করব, একটা সরাসরি যদি এভি না থাকে তাহলে মূল ভার্ব থেকে ডো, ডাজ অথবা ডিড নিয়ে কাজ করতে হবে। একটু এক্সাম্পল দেখবো আমরা। বলতেছে they liked watching movie, বলতেছে they liked watching movie। একটু খেয়াল করবো এইখানে কিন্তু এই বাক্যে কিন্তু আমার কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে, ওই যে বলেছি মূল ভার্ব থেকে বাক্য অনুযায়ী আমাকে কি টেন্স অনুযায়ী আমাকে ডো, ডাজ অথবা ডিড নিয়ে এসে কাজ করতে হবে। তাহলে এই বাক্যে আমার বাক্যটাতে আমার যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে। তাহলে পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? ডিড নিয়ে আসবো। আমি এখানে আনলাম ডিড, বাক্যটা আমার অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। তাহলে কি? ডিডেন্ট। আমি নেগেটিভ করলাম, ডিডেন্ট দে মূল ভার্ব কোথায়? ডিডেন্ট দে। সাবজেক্টের পরে আমাকে মূল ভার্ব আনতে হচ্ছে। ডিডেন্ট দে লাই ওয়াচিং মুভি, এবং বাক্যের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। তাহলে আজকে যে দুইটা রুলস আমরা দেখলাম এই দুইটা রুলস আমরা একটু আরেকবার একটু মানে সংক্ষেপে একটু বলে দিচ্ছি। বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাকে সেই অক্সিলারি ভার্ব দ্বারা করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে বাক্য অ্যাফার্মেটিভ থাকলে আমাকে নেগেটিভে নিতে হবে, বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে আমাকে অ্যাফার্মেটিভে নিতে হবে। এবং যদি মূল বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব দেয়া আছে, তাহলে সেই মূল ভার্ব থেকে টেন্স অনুসারে আমাকে ডো, ডাজ, ডিড আনতে হবে। টেন্স অনুসারে সাবজেক্ট, নাম্বার এবং পার্সন অনুসারে আমাকে ডো, ডাজ, ডিড আনতে হবে। ডো, ডাজ, ডিড এনে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করব, বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করব। ইনশাল্লাহ আমাদের বইয়ের ভিতরে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি সেই এক্সাম্পলগুলো করি তাহলে মোটামুটি মনে হয় আমরা একটু এগোতে পারবো ইনশাল্লাহ। বাকি যে কয়টা রুলস আছে এখানে খুব একটু বেশি রুলস নেই, বাকি যে কয়টা রুলস আছে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নেক্সট সোমবারে চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো সেই পর্যন্ত তোমরা বাসায় বসে বসে প্রিপারেশন নিতে থাকো এবং নিজেদেরকে সেফ রাখার জন্য হলেও, নিজের পরিবারকে সেফ রাখার জন্য হলেও আমাদেরকে বাসায় স্টে করতে হবে। এটা হচ্ছে মূল কথা। শুধু বাসায় স্টে করলেও হবে না, পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।